2014, 18, 24 এই 3 নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ভোট চুরির অভিযোগ রয়েছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার। সব রাজনৈতিক দলগুলো এই সরকারকে সমর্থন দিয়ে আসলেও সম্প্রতি চাপ দিচ্ছিল নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য। এরই মাঝে বৃহস্পতিবার এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে 5 সদস্যের ইসি গঠন করা হয়। আগামী রোববার সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা হাসান আরিফ শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার। নাসির উদ্দিন সাহেবকে আমি চিনি, অভিজ্ঞ মানুষ, দক্ষ মানুষ। নির্বাচন কমিশন তো পার্ট অফ সংস্কার, আগাতে থাকবে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদের অবসান হলেও সংগ্রাম এখনো শেষ হয়নি। আপনারা সেইটার অবসান ঘটিয়েছেন এই জুলাই গণঅভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে। বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হলেও কিন্তু সংগ্রাম শেষ হয়ে যায় না, তার এলিমেন্টসগুলো বজায় থাকে, যেটাকে উচ্ছেদ করতে হয়। সংস্কারের জন্য গঠিত 11 কমিশনে তরুণদের সম্পৃক্ত করার বিষয়ে অন্তর্বর্তী সরকার ভাবছে বলেও জানান আদিলুর রহমান। সহযোগী সিভিল সোসাইটি তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।